সেই ক্লাস হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ যখন আগে শুরু হচ্ছে, চলছে এবং পরেও চলতে পারে, এরকম যখন হবে তখন সেটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, বলছি বলতো একটা উদাহরণ বল যে এই কাজ। দেখো তাহলে কি বলছিলাম, সাবজেক্ট হচ্ছে পারফেক্টের জন্য হ্যাজ হ্যাভ হচ্ছে, ঠিক আছে। পারফেক্টের জন্য যখন হ্যাজ হ্যাভ হচ্ছে, পারফেক্ট টেন্সের হ্যাজ হ্যাভ হয়, তারপরে হয় পাস্ট পার্টিসিপল ফরম্যাট, সরি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বিনটা হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম, ঠিক আছে। এই কারণে এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন, মানে এই অংশটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম, ঠিক আছে, পারফেক্টের জন্য। এই অংশটা পারফেক্টের জন্য। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্ব মানে am is are was were shall be will be প্লাস আইএনজি। এখানে দেখো দুটো মার্জ হচ্ছে, তো পারফেক্ট আর কন্টিনিউয়াস একই টেন্সের মধ্যে মার্জ হচ্ছে, তাই জন্য এই যে বিনটাও রয়েছে, বি ভার্ব বিনটাও রয়েছে, তার সাথে আইএনজিটাও রয়েছে, ঠিক আছে। হ্যাঁ কিছুটা গেছিলে, তার জন্য থ্যাংক ইউ বললাম তো, ঠিক আছে। তাহলে বোঝা গেল এইখানে কেন ব্যবহার করা হচ্ছে বিন, এই কারণে ব্যবহার করা হয় বিন, ঠিক আছে। পারফেক্ট আর কন্টিনিউয়াস একসঙ্গে মার্জ হয়ে যায়, তাই জন্য পারফেক্টের জন্য V3 ফর্ম, আবার যেহেতু কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব প্লাস আইএনজি, তার জন্য বিন আর ভার্বের শেষে আইএনজি। বোঝাতে পারলাম? ওকে, এবার একটা উদাহরণ দাও তাড়াতাড়ি চটপট। আচ্ছা ওইটা ও কি বললো, আমি বাবার সাথে আমি সকাল থেকে বাবার সাথে ঘুরে বেড়াচ্ছি, তাই তো? বেশ মজায় আছো, হ্যাঁ, বাবার সাথে ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা বলো, আচ্ছা এটা মুছছি না, মুছলে গুড। সাবজেক্ট কি আছে, কেটে কেটে বলো। আমি হচ্ছে সাবজেক্ট, তাই তো। সবাই চেষ্টা করবি, বুঝতে না পারলে জিজ্ঞেস করবি, ঠিক আছে, কারণ টেন্সের উপরে পরীক্ষা নেব, যদি ফুল মার্কস না পাও ডান্ডা পড়বে পিছে। আই, তারপরে আই এর পরে হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা, আই এর পরে কি বসে, আরেকজন কি আসেনি না, আচ্ছা আই হ্যাভ, তারপর বিন, তারপর ঘুরে বেড়াচ্ছি আইএনজি, তাই তো, রোমিং, তারপর বাবার সাথে আছে, তাহলে উইথ মাই ফাদার, এটা হচ্ছে অবজেক্টের মধ্যে পড়ে যাচ্ছে, উইথ মাই ফাদার সিন্স মর্নিং, ঠিক আছে। হ্যাঁ বলো বলো। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ বিন রোমিং উইথ মাই, দেখতে পাচ্ছিস, আই হ্যাভ বিন রোমিং উইথ মাই ফাদার সিন্স মর্নিং, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেট করলে এটা হলো, তাই তো। এইবার সিন্স আরো একটা হয়, ওটার উদাহরণ দিই। হ্যাঁ লিখেছিস তো সবাই, এটা মানে এই উদাহরণটা লিখেছিস তো, আচ্ছা ঠিক আছে লিখতে হবে না, ছাড়। আরেকটা হয় যেমন আমি 2 ঘন্টা ধরে, একটা হয় থেকে আর একটা হয় ধরে, আমি 2 ঘন্টা ধরে একটা সময় উল্লেখ করে দেবে
আরেকটা সময় উল্লেখ করবে না, এটা হয়। ঠিক আছে, তাহলে এটা মুছি। ফরমেশনটা লিখেছিস তো? আপাতত শুধু ফরমেশন লিখে রাখ। দেখো, সিন্স আর ফর এর ব্যবহার, এইটা কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বসে। সিন্স আর ফর কোথায় কোনটা বসে? একটা তোমাকে বলে দেবে সকাল থেকে, সকাল থেকে। আরেকটা বলে দেবে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, একটা বলে দেবে 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে। একটা হচ্ছে থেকে, একটা হচ্ছে ধরে, একটা হচ্ছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এটা শুধু উদাহরণের জন্য। ও সরি সরি, একটা হচ্ছে সকাল থেকে, একটা হচ্ছে 2 ঘন্টা ধরে। একটা দেখো আমাদেরকে বলে দিয়েছে পয়েন্ট অফ টাইম, কখন থেকে? সকাল থেকে, তাহলে পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, আরেকটা হচ্ছে 2 ঘন্টা ধরে, তার মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম। বুঝে গেল? তার মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম, আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। সকাল থেকে একটা বলে দিচ্ছে, তোমাকে উল্লেখ করে বলে দিচ্ছে যে সকাল থেকে আমি খেলছি বা সকাল থেকে আমি পড়ছি, এটা হচ্ছে সকাল থেকে। আর এটা হচ্ছে 2 ঘন্টা ধরে বা 7 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে বা 5 বছর ধরে, এইরকম থাকবে। ঠিক আছে, তো যারা এই এই জিনিসগুলো এত কিছু মাথায় রাখতে পারছো না, তাদের জন্য শর্ট ট্রিক। এটা আমার আবিষ্কার নয়, এটা আরেকটা দিদির আবিষ্কার। তোমরা সবাই জানো টিনা দিদি, চেনো তো? টিনা দিদির আবিষ্কার। থেকে হচ্ছে সিন্স, ও মাথায় রাখতে পারতো না বলে ও ধরে নিয়েছিল থেকে যখন থাকবে তখন আমি সিন্স লিখবো, আর ধরে যখন থাকবে তখন আমি ফর লিখবো। ঠিক আছে, এইটা কিন্তু কোথাও কোনো বইতে নেই। এটা ও করতে করতে দেখেছে যে যখনই ধরে থাকছে, ধরে কথাটা থাকছে তখন ফর ইউজ করতে হচ্ছে, যখন থেকে কথাটা থাকছে তখন সিন্স ইউজ করতে হচ্ছে। বল। 1997 সাল থেকে, এবার তো ওখানে একটা বলে দিয়েছে 1997 সালটা তার সঙ্গে আবার থেকেও আছে, তাহলে ওটা সিন্স হবে না? ওটা সিন্স হবে, থেকে বলেছে। আর ওটা বলছে না যে 1997 সাল ধরে, মানে 1997 বছর ধরে বলছে না, বলছে 1997 সাল থেকে, মানে একটা সময় বলে দিয়েছে ওই সাল থেকে আছে। ধরো 1997 সাল থেকে তারা এখানে বাস করছে, তাহলে ইয়ে কি হবে? এক্সাম্পলের ট্রান্সলেশন কি হবে? 1997 সাল থেকে তারা এখানে বাস করছে, কি হবে? ঠিক করে বলবে। 1997 সাল তারা এখানে বাস করছে, বলো কি হবে? দে হচ্ছে সাবজেক্ট, তাই তো? দে হ্যাভ বিন, তারপর লিভিং হিয়ার সিন্স 1997। বোঝা গেল?